হ্যাঁ, নমস্কার। তো এই মে মাসে আবার আমরা ভাগবত পাঠ করব। এই ভাগবতে আমরা যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, নানান রকমের সমস্ত আলোচনা হচ্ছে। তো আজকে যে সৃষ্টি সম্পর্কে নারদ জিজ্ঞেস করছেন, সেই সব উত্তর হচ্ছে। তো ঘটনা মেনলি যে পুরো ব্যাপারটাই ঘটেছিল যে যখন সেই রাজা তিনি ঠিক করেছিলেন যে তিনি এমনি শরীর ত্যাগই করবেন, যে অভিশাপ পেয়েছিলেন 7 দিনের মধ্যে মারা যাব। তো সুতরাং তো রাজা পরীক্ষিত, তাঁকে ঘিরে সব কিছু হচ্ছে। তো আসুন আমরা যেমনভাবে শুরু করি সেইটা আমাদের করে নিই। প্রথমে ভগবানকে একটু প্রণাম করে তারপরে আমরা করব। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। সমস্ত লোকের তিনি নাথ। নাথ মানে হচ্ছে প্রভু। সর্বলোকৈক নাথম, সমস্ত লোকের তিনি প্রভু। সেই বিষ্ণুকে আমরা স্মরণ করছি। তা তিনি কীরকম, প্রথমে কেউ একটা অসাধারণ শব্দগুলো ব্যবহার করে, শান্ত আকার, শান্তাকারম। তো শান্ত কেন শান্ত বলা হচ্ছে? তার মধ্যে কোনো বাসনাই নেই। যখনই কোনো বাসনা থাকে তখনই সে অশান্ত হয়, তখনই মনে হয় আমার এইটা হলো না, এইটা নানান রকমের চিন্তা থাকে। কিন্তু যখন কোনো বাসনা থাকে না তখন সে সম্পূর্ণভাবে মুক্ত থাকে আর শান্ত হয়ে থাকে, কোনো কিছুতেই বিচলিত হয় না। তাই শান্তাকারম। ভুজগ শয়নম, অর্থাৎ সদা সর্বদা তিনি যোগের মধ্যে রয়েছেন। যে ভুজঙ্গ হচ্ছে সাপ, সাপের ব্যাপারটাই হচ্ছে সেই যোগের প্রতীক। তিনি পদ্মনাভম সুরেশম, তিনি পদ্মনাভ, তার থেকে সৃষ্টি হচ্ছে। তিনি দেবতাদেরও সুরা অর্থাৎ দেবতা, তিনি দেবতাদেরও ঈশ্বর, দেবতাদেরও ঈশ্বর, তাই সুরেশম। তিনি বিশ্বের আধার, কিন্তু গগন সদৃশম। এই গগনও মানে হচ্ছে আকাশ। তো আকাশের কোনো তো সীমা থাকে না, তো সীমাহীন। কেন শব্দগুলো কীরকম সুন্দর সুন্দর করে ব্যবহার করছেন। তিনি সীমাহীন, যেই মুহূর্তে সীমা থাকবে সঙ্গে সঙ্গে তিনি লিমিটেড হওয়া মানেই মৃত্যু থাকবে, ধ্বংস থাকবে, পরিবর্তন থাকবে। তাই তাকে বলা হচ্ছে যে তার কোনো সীমা নেই। তো সেটা সীমাহীন কি করে বলছেন? গগন সদৃশম। গগন মানে আকাশ, সেই গগন সদৃশম। অ্যান্ড মেঘবর্ণম শুভাঙ্গম। তো তার রঙটা কীরকম? মেঘের মতন। তো মেঘের বরণটা কীরকম হয়? বিভিন্ন রকমের কালার হতে থাকে, পাল্টে পাল্টে যায় মেঘের বরণ। তো সুতরাং তিনি বিভিন্ন রূপ ধারণ করেন, নাম ধারণ করেন, এইভাবে সব হয়। এবং তার অঙ্গটা খুব শুভ। কেন শুভাঙ্গ? এই যে শরীরটা তার শুভ কেন বলা হচ্ছে? শুভ আর অশুভ এই দুটো শব্দ আমরা হিন্দুরা বারবার পেয়ে থাকি। সবসময় মনে হয় এটা হচ্ছে ভালো, এটা মন্দ ইত্যাদি চলতে থাকে। তা শুভ অঙ্গ মানে কি? তো যার মধ্যে সব কিছুই ভালো। ভালো কখন হয়? যখন স্বার্থ থাকে না। স্বার্থহীন মানুষ তিনি সবসময় ভালো হন। তো একজন সন্ন্যাসী আর এমনি সাধারণ গৃহীর মধ্যে পার্থক্য কী? তো সন্ন্যাসী যেহেতু সংসার নেই, তাই তার মধ্যে সবাইকে সমানভাবে ভালোবাসেন, এইরকম একটা ভাব থাকে, ওইটাই শুভ। সন্ন্যাসীও খাচ্ছেন, সন্ন্যাসীও ঘুমাচ্ছেন, সন্ন্যাসীও বসছেন, উঠছেন, সব কিছু, তবু তাকে শুভ বলা হয় কেন? বাকি লোকেরা একই কাজ করছেন, তবু তাকে শুভ বলা হচ্ছে কেন? এদের একটা ব্যক্তিগত স্বার্থ আছে, তার পরিবার আছে, সেই চিন্তা আছে,
সন্ন্যাসী সেটা নেই, থাকার কথা নয়। তিনি সম্পূর্ণ বিস্তারিতভাবে থাকেন বলেই তাকে শুভ বলা হয়। তা সেই জন্যেই তিনি হচ্ছেন শুভ অঙ্গম, তার যে শরীরটা সেটা হচ্ছে শুভ। তো একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথা হচ্ছিল যে উনি একজন সাধুকে দেখতে যাবেন। তখন ওই হাজরা মশাই থাকতেন ঠাকুরের কাছে, তো ওই বই টই পড়তো, যারা বই পড়ে একটু জ্ঞানী মার্গ তারা এরকম ধরনের কথাটা তো একটু বলে। তখন ও বলছে, একটা রক্ত মাংসের শরীর, ওটাকে কে দেখতে যাবে, গিয়ে কী লাভ ওখানে? ঠাকুর খুব রেগে গেলেন, বললেন, সাধুর শরীর সেটাকে তুমি রক্ত মাংসের শরীর বলছো? কারণ সে সারাক্ষণ ভগবানের চিন্তা করে, তার সেইটার জন্যে ওই ভদ্রলোক যাকে দেখতে যাবার কথা তাকে উদ্দেশ্য করে বলছেন তা না, যারা সত্যি সত্যি ভগবানের চিন্তা করেন, তার মনটা সর্বব্যাপী, তিনি ঈশ্বরই হয়ে যান। সুতরাং তাকে তুমি শুধুমাত্র একটা রক্ত মাংসের শরীর এরকম বলতে পারো না। তাই সাধুর অঙ্গ হচ্ছে শুভ অঙ্গ, তাই শুভাঙ্গম। এবার তো লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীভি ধ্যানগম্যম। তো লক্ষ্মী মানে কি? যেটাতে যা কিছু সব ভালো সেটাই হচ্ছে লক্ষ্মী। তো সেইটা তিনি কান্ত, তিনি তার স্বামী প্রতি সব কিছু তার কন্ট্রোলে রয়েছে। কমল নয়নম, এই চোখটা নিয়ে হিন্দুদের খুব ব্যাপার আছে, ওরা সবসময় এই চোখের বর্ণনাটা খুব সুন্দর করে করতে চায়। ভগবানের চোখ দুটো খুব সুন্দর সুন্দর হবে, এইরকম ভাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ছোটোবেলায় যখন দেখতেন যে ওদের যখন যেখানে কামার পুকুরে তো লোকেরা মূর্তি গড়ত মাটির, উনি গিয়ে চোখটা এঁকে দিতেন। ভগবানের যদি চোখটা সুন্দর না হয় তো কেননা ওই দৃষ্টি, চোখটা সুন্দর হবে, চোখের দৃষ্টিটা সুন্দর হবে। আমরা যেটা দেখি এবং সেটাই তো অনুভব করি, তাই ওই চোখের উপর অত জোর দিচ্ছেন। কমল নয়নম, আলাদা করে বলছেন, একবার বললেন শুভাঙ্গম, তারপরে বলছেন কমল নয়ন। এই সমস্ত কিছু এই দর্শন করলো কারা? এই যে বর্ণনা তুমি করছো, কোথায় পেলে? তখন বলছেন যোগীভি ধ্যানগম্যম। এইটা যোগীরা দেখেছেন, তারা বলেছেন যোগীভি ধ্যানগম্যম। এ মা কালীর রূপ, এটা একটা বর্ণনা। আমরা মা কালীর ওপরে ওইরকমভাবে মূর্তি তৈরি হলে কে করলো? তখন বলছেন একজন তিনি দর্শন করেছিলেন, এই রূপটি তিনি দর্শন করেছিলেন। তো সেই কারণেতে এক একজন যোগী তিনি একটা রূপ দর্শন করেন, তিনি সেটি বলেন এবং সেইভাবে তার ওপরে নির্ভর করে সব কিছু হয়। তো অতসী বর্ণাভ্যাম, মা দুর্গাকে বলা হচ্ছে। তো অতসী বর্ণ, একটা ফুল আছে, সেই ফুলটা একটু গোল্ডেন হিউ আছে, পুরোপুরি হলদে নয়, অথচ পুরো সোনার মতো রঙও নয়, এই দুটোর মাঝামাঝি। তো অনেক সময় বলে যে দুধের মধ্যে একটু হলুদ মিশিয়ে দিয়েছে, ওই রকম দুধে আলতায় রং, ওই রকম হচ্ছে অতসী বর্ণম, এরকম একটা অতসী বর্ণ বলছেন। তো ওই যে বলছে এটা কে? যিনি দেখেছেন। এবার তাহলে দুটো জিনিস দাঁড়াচ্ছে, একটা হচ্ছে ঈশ্বর সর্বব্যাপী, আবার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ঈশ্বরের একটা রূপও রয়েছে। সেই জন্যে লক্ষ্য করে দেখুন, খুব সাবধানে বর্ণনা করছেন। একবার বলছেন তিনি সর্বব্যাপী, গগন সদৃশম, মেঘবর্ণম, এসব বলে যাচ্ছেন। আবার সঙ্গে সঙ্গে ওইগুলো করলে তো আমাদের সুবিধা হবে না, আমরা আকাশের ধ্যান কে করতে পারে, আর বিস্তারিত তিনি কিছুই তো চিন্তা করা যায় না। সুতরাং তখন আমরা একটা ডুয়ালিটি, একটা রূপে চিন্তা করছি। এবার রূপটা কীরকম? অসাধারণ সুন্দর দুটো চোখ, আর সেই সুন্দর চোখে তার মধ্যে আবার এইরকম ধরনের সব কিছু রয়েছে, তার রূপ, তার অমুক, তার সেই জন্য আমরা দেখতে খুব ভালো লাগছে। তা একটা রূপ, সেই রূপটাই আবার অরূপ, এই যে ভাবটা, এটা হচ্ছে হিন্দুত্ব। ওই জন্য এতটা ডিফিকাল্ট। যে হিন্দু হিমালয়ে বসে একা একা ধ্যান করছে, না আছে মন্দির, না আছে কিছু, না দেবতা, সেই হিন্দুই আবার মন্দিরে এসে সাষ্টাঙ্গ প্রণাম করছে, দেবতাকে রান্না করে খাওয়াচ্ছে, মালা পরাচ্ছে, দুটোই একসঙ্গে করছে। এটা সহজে পাওয়া যায় না।
তো এইটাই হচ্ছে হিন্দুদের বৈশিষ্ট্য। জ্ঞান একসঙ্গে রয়েছে, তার সঙ্গে ভক্তিও রয়েছে। কর্ম এবং যোগ তো ওই দুটোর সঙ্গেই সম্পৃক্ত, তাই এই চারটে মার্গ দিয়েই তারা চলেছে। বন্দে বিষ্ণুম ভব ভয়হরম, এবার একটা নাম দিলেন, রূপ তো বললেন, তো শুধু রূপ বললে তো হয় না, রূপের সঙ্গে একটা নামও তো দরকার, নইলে স্মরণ করব কি করে। তখন বললেন বিষ্ণুম, বন্দে মানে বন্দনা করছি, আমরা তার উপরে ধ্যান করছি, তাকে পুজো করছি, তাকে ভালোবাসছি। আর তিনি হচ্ছেন বিষ্ণু সর্বব্যাপিত্ব, আবার স্মরণ করিয়ে দিচ্ছেন। মানে ভয় হচ্ছে যদি তুমি এই রূপটাকেই ধরে নাও একমাত্র, তাহলে গোলমাল হয়ে গেল। আর সর্বব্যাপিত্বকেই যদি ধরে থাকো, তার যে এই রূপগুলোকে যদি তুমি না মানো, তাহলেও সমস্যা। এই দুটোকেই নিতে হবে। সেই জন্য ঠাকুর বললেন যে দেখো, বেলটাকে যদি ওজন করতে হয়, তাহলে পুরো বেলের ওজন চাইলে পুরো খোলটাকেও নিতে হবে। খোলাটা বাদ দিয়ে শুধুমাত্র তার শাঁসটা ওজন করব, তা কী করে হবে? আর বেল কিনতে গিয়ে বলাই, বেলের দাম কত? বললো 5 টাকা কেজি। বললো ভাঙো, ভেঙে খোলটা বাদ দিয়ে শুধু শাঁসটা দাও, তাহলে কেউ দেবে না। ওই খোলা শব্দ নিতে হবে তোমাকে। কারণ এই খোলটা কি? এই জগৎটা, এই জগতের নানান রূপ, নানান নাম। আর ভেতরের শ্বাসটা হচ্ছে সেইটি যেটি অদ্বৈতে আমরা দেখতে পাই। তো এইটাই হচ্ছেন বিষ্ণুম, বন্দে বিষ্ণুম। কি হয়? ভব ভয় হরম। এই যে একজন লিখেছে আমাকে যে দয়া করে একটু আশীর্বাদ করবেন যাতে আর বেশি দিন না বাঁচি, আর যেন না জন্মাই। প্রথম হচ্ছে এই বাচ্চাটা একটা উৎপাত হয়ে দাঁড়িয়েছে, কেন আমাদের চারপাশে যে লোকগুলো আছে ওরা ঠিক মতো, রাজারা যারা আছেন তারা ঠিক মতো ব্যবস্থাটা করছেন না, ফলে আমাদের একটু অসুবিধে, আর বাঁচতে ইচ্ছা। আর মরে গেলে তো হলো না, আবার তো এসে জন্মাতে হবে, সে আবার সেই সমস্যা হবে। তাই তখন উনি বলছেন যে আমাকে যেন আর জন্মাতে না হয়। তো হিন্দুরা সবসময় চেষ্টা করে যাতে আর জন্মাতে না হয়। কেন? এই উৎপাতটা থাকবে না। নইলে এই ভাগবত পড়ো রে বাবা, আবার বসে বসে রোজ 6টা থেকে সেই এখন এই সমস্ত করে টোরে ভাগবত পাঠ করার পর আবার খবর আসছে পশ্চিমবাংলায় কী করতে হলো, নানান রকম, তারপরে কি প্রধানমন্ত্রী ছিলেন, এই নানান রকম, আর একটা উৎপাত হলো। সুতরাং এই জগতে নানান বৈচিত্র্য থাকে, সেই বৈচিত্র্যের বাইরে যাওয়াটা ভীষণ কঠিন। আর সঙ্গে সঙ্গে বৈচিত্র্যের মধ্যে ঢুকলেই দুঃখ। খুব ভালো বন্ধুত্ব, শুধু কে প্রধানমন্ত্রী হবে আর কে হবে না তাই নিয়ে দুজনে ঝগড়া হয়ে গেল। আচ্ছা, ওরা হবে, তোমার কি? তো কিন্তু এরা দুজনেই ঝগড়া করে টোরে পরে আবার 2-3 মাস পরে তখন বললো যে না, ওরা তো হয়েছে, আমরা কেন ঝগড়া করছি, আমরা তো যেমন ছিলাম তেমনই আছি। সুতরাং আমাদের যেটা ওই একত্ব চিন্তা করা, তা ধর্ম আমরা কেন করি? মুক্তির জন্যে। মুক্তিটা কি? এই দ্বৈত ভাব থেকে চলে যাওয়া। যে দ্বৈত ভাব যেটা আসে, দুইয়ের ভাব যেটা আসে, এই দুইয়ের ভাব থেকে সরে যাওয়া, সেটা হচ্ছে দ্বৈত ভাব। তা এই দ্বৈত ভাব থেকে মুক্ত হব। আমরা ভগবানের বাংময়ী মূর্তি ভাগবত পাঠ করছি। আমি নাম দিয়েছি ভগবানের বাংময়ী মূর্তি। এখন ভাষা দিয়ে একটা মূর্তি তৈরি করছেন, কি অসাধারণ! যে ভাষাটা দিয়ে দিয়ে ভগবানের রূপটাকে বর্ণনা করছেন, এই ভাগবত ছাড়া কোথাও পাওয়া যায় না। 18টা আমাদের এরকম পুরাণ রয়েছে, তার মধ্যে ভাগবত পুরাণ হচ্ছে শ্রেষ্ঠ, খুব পপুলার। কেননা এর মধ্যে ওই ভাষাটার খুব সুন্দর করে ভগবান বিষ্ণুর বর্ণনা করছেন। প্রত্যেকটি পুরাণ কোনো না কোনো দেব বা দেবীকে অবলম্বন করে হয়েছে। তো ভাগবত পুরাণ হচ্ছে বিষ্ণুকে অবলম্বন করে। তা আমরা শুরু করেছিলাম, সেই পাঠ করতে করতে এগোচ্ছি। তো বেদান্ত সোসাইটি অফ নিউ জার্সি তারা এইটিকে করেন এবং তাদের জন্যে আমাদের করা হয় এবং অন্যরাও সকলে শোনেন। তো আমরা গত মাসে আলোচনা করেছিলাম, এই মাসেতে ভাগবতের 2য় স্কন্ধ 4র্থ অধ্যায়ে শ্রী সুখদেব অসাধারণ সুন্দর ভাষায় ভগবানের সংজ্ঞা দিচ্ছেন। এখন আবার একটু স্মরণ করিয়ে দিই, এই প্রথম কিন্তু দ্বৈত ভাব আসছে, এর আগে দ্বৈত ভাব ছিলই না।
সব ছিল অদ্বৈত। ওরা সব একদম সেই সেই ঠাকুরের ভাষায় পোঁ ধরে থাকতো। এবার সুন্দর যে বাসনা হবে সেই সমস্ত হতো না। তো যখন আগেকার দিনে বড়লোকদের বাড়িতে বা এখনও বোধহয় আছে ওই বাজায়, ওটাকে কী বাঁশি বলে, সানাই বাজায়। তো সানাইয়ের একটা বাঁশি নানান রকম করে করে সমস্ত করে, আর একটা পেছনে একটা শুধু সুর ধরে থাকে, পোঁ করে চলতে থাকে। তো ওই যে ঠাকুর বলছেন আমি একঘেয়ে হতে পারবো না, একঘেয়ে কোনো হব, সৃষ্টিটাকেও নেব। এখন যদি সৃষ্টি না থাকে তাহলে এই মজাটাই তো থাকবে না। আমরা কোনো জায়গায় মুভি দেখতে গেলাম, গিয়ে দেখলাম সবাই খুব ভালো মানুষ, ঘন্টার পর ঘন্টা সবাই বসে বসে ধ্যান করছে। তা 2 ঘন্টা ধরে কে ওই মুভি দেখবে যে সবাই ধ্যান করছে? কেউ দেখবে না, একটা লোকও যাবে না। সুতরাং নানান রকম ঘটনা থাকতে হবে, এবং সেই ঘটনার মধ্যে দিয়ে আমরা একটা লক্ষ্যে পৌঁছবো, এবং সেটাই হচ্ছে সৃষ্টি, স্থিতি, প্রলয়। তো যখন একটা মুভি দেখি তখন একটা সৃষ্টি হচ্ছে, আর সেই সৃষ্টির মধ্যে নানান রকম ঘটছে। তারপরেতে একদম ভিলেন এলো, সে ধ্বংস করবার চেষ্টা করছে, তার সঙ্গে আমরা আটকাচ্ছি, করে টোরে শেষমেশ আমরা আবার ভালোভাবে পৌঁছে যাচ্ছি। তো এই যে সৃষ্টি, স্থিতি, প্রলয়, এই তিনটের মধ্যে দিয়ে না গেলে আনন্দটা হয় না। তখন কথা হলো, আমরা যেটা করি সেটা বাধ্য হয়ে করি, আমাদের ইচ্ছা নেই যদিও, তথাপি করতে বাধ্য হই। গত জন্মে কারোর সঙ্গে ঝগড়া করেছিলাম, এই জন্মে কেউ এসে আমার সঙ্গে ঝগড়া করবে, সেটা তো স্বাভাবিক। গত জন্মে কাউকে কষ্ট দিয়েছিলাম, এই জন্মে আমাকে একটু কষ্ট পেতে হবে। সেই জন্মে আমার সঙ্গে রাজার জানাশুনো ছিল, তাই রাজা শাস্তি দেয়নি, বেশ বেঁচে গেছিলাম। কিন্তু যিনি রাজার রাজা, তার খাতায় ওই সব লেখা ছিল, এই জন্মে জন্মে আমাকে একটু কষ্ট পেতেই হবে। কোনো উপায় থাকে না, কর্ম যেটা করেছি। এখন এই সমস্ত নিয়ে এই সৃষ্টিটা, কিন্তু কথাটা হলো সৃষ্টি করলো কে? তখন বলছেন ভগবান। তো ভগবান যদি করলেন তাহলে খারাপটা করলো কে? তখন বলছে ভগবান। বলছে এ তো মহা মুশকিল, ভগবান তো ভালো, সেইটাই আমরা এই ভাগবতে পাবো। এখন এইটা আগেকার দিনের কেউ মানতে চাইতো না, তারা ওই নির্বিকল্প সর্বত্র ব্যাপী এক অদ্বিতীয় চৈতন্যকে নিয়েই থাকতেন। এবার সেটার ওপরেই আমাদের এখানে তো সমস্ত সেই ব্যাসদেব, তিনি সমস্ত রচনা করলেন, সব কিছু হলো টলো। কিন্তু তথাপি ব্যাসদেবের মনে শান্তি নেই বলে তিনি একদিন খুব চিন্তান্বিত হচ্ছে, কিছুতেই শান্তি আসছে না কেন, এত কিছু করলাম। সে মনে আছে আমরা প্রথমে শুরুতে আলোচনা করেছিলাম, তখন নারদ দেখা করতে এলেন। নারদ অত্যন্ত পণ্ডিত মানুষ এবং ভগবানের কাছেই থাকেন। তো সেই নারদকে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা আমার শান্তিটা আসছে না কেন? নারদ বললেন, তুমি তো যা করেছো সেটা হচ্ছে একেবারে উচ্চ স্তরের মানুষদের জন্যে করেছো, যারা ঋষি, তারা মুনি, এরা ওইটাতে আনন্দে থাকে। সাধারণ মানুষের কিছু তো করনি। সাধারণ মানুষগুলো তারা দারুণ কষ্টের মধ্যে আর হতাশার মধ্যে থাকে। আমাকে কি করতে হবে? তখন বললেন, ওই যে যিনি সর্বব্যাপী, তিনিই তো মানুষের রূপ ধরে এসে লীলা করেন, তার সম্পর্কে তুমি বলো। তখন সেইটাকে জেনে, কেননা মানুষ তার সঙ্গে মেলাতে পারবে, যে তিনি জন্মালেন, তিনি বড় হচ্ছেন, তার বন্ধুবান্ধব, তার শত্রু, তার নানান ঘটনা, মানুষ নিজের জীবনের সঙ্গে ওটাকে মেলাতে পারবে। তাই তো আমারও তো এরকম হচ্ছে। তখন তাকে ধরে ধরে মানুষ ওই উচ্চতায় পৌঁছতে পারবে, সাধারণ মানুষ তখন ওই উচ্চতায় পৌঁছতে পারবে। আর তুমি এখন যেটা করেছো সেটা হচ্ছে জন্ম থেকে শুদ্ধ যারা, সেই মুনি ঋষি, ওদের জন্যে সেটাতে লাভ হচ্ছে না, সাধারণ মানুষের জন্য করতে হবে। তখন তিনি তাকে এই বর্ণনা করলেন, কৃষ্ণের রূপের কথা বললেন, রামের কথা বললেন, শ্রী বিষ্ণু থেকে সব কথা বললেন। তখন সেইটা নিয়ে তিনি ভাগবত রচনা করলেন। অসাধারণ ভাগবত হলো। এইবারে তিনি একটু সমস্যায় পড়লেন, এই রচনা করলেই তো হলো না, প্রচার তো করতে হবে। এখন প্রচার করতে যদি তিনি নিজে যান, যে জানো ভগবানের না একটা রূপ আছে, একটা নাম আছে, তিনি না নানা রকম লীলা করেন, এই যে দেখছো আমরা সব, তখন সবাই বলবে এটা পাগল হয়ে গেছে, সব কী কী কথা বলছে, আগে ভালোই ছিল এখন কী সব কথা বলছে।
তখন তিনি দেখলেন এমন একজনের মাধ্যমে এই কথাটা প্রচার করতে হবে যাকে লোকেরা মানবে। এখন দেখবেন যখন এই আমাদের অ্যাডভার্টাইজমেন্ট হয়, তখন একজন খুব ফর্সা, খুব সুন্দর দেখতে একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, তিনি বলেন আমি এই সাবানটা ব্যবহার করি বলে, একটা খুব হাসলো, জীবনেও ব্যবহার করে না, কিন্তু সাবানটা সামনে নিয়ে বললো আমি এই সাবানটা ব্যবহার করি, আপনারা যদি এটা কেনেন আমার মতো ফর্সা হয়ে যাবে। লক্ষ লক্ষ সাবান বিক্রি হলো। এখন কেননা ও একটা, তার একটা দাম আছে না, সত্যি তো একে দেখতে খুব সুন্দর, বোধহয় সাবানটা মেখে ফর্সা হয়েছে, আচ্ছা আমরা তাহলে ট্রাই করি। এখন যদি সেইটা কেউ না করে থাকে, তাই এমন একজনকে দিয়ে বলাতে হবে লোকেরা মানবে। কাকে দিয়ে বলানো যায়? তখন তার মনে পড়ল আমার ছেলে শুকদেব, তাকে দিয়ে যদি বলানো যায়। কেন শুকদেব? শুকদেব হচ্ছেন জ্ঞানীদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ। যতজন জ্ঞানী আছেন, জ্ঞানীদের মধ্যে আবার এক একটা না স্তর আছে। তো আমরা অনেক সময় মনে করি যারা সাধু হয়েছেন সবাই সমান। অবশ্য একদিক দিয়ে, আবার সবাই তো সমান নয়। কেন কি জ্ঞানের এক একটা লেভেল থাকে, অভিজ্ঞতার লেভেল থাকে। তো সেই জন্যে তো ব্রহ্মবিদ বরিয়ান, ব্রহ্মবিদ বরিষ্ঠ, এরকম বলা হচ্ছে, এক একটা গ্রেডেশন আছে। তো উনি ছিলেন একেবারে সেই ব্রহ্মবিদ বরিষ্ঠ, ওর থেকে একদম শ্রেষ্ঠ এক রয়েছেন। তো আর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন ইভেন ওই শুকদেবও, তিনি যিনি সম্পূর্ণভাবে জগৎ সৃষ্টি করছেন, পালন করছেন, সেই রকম জ্ঞানের 2 আঁচলা জল তুলেছিলেন মাত্র। এত বিশাল সমুদ্র, তার থেকে 2 হাতে করে অঞ্জলি মতো ওইটুকু তুলেছিল। ওতেই শুকদেব সব থেকে বড়, তাতেই এউঢেউ। তো সেই শুকদেবকে দিয়ে যদি প্রচার করাতে পারি, কিন্তু শুকদেব তো ওনার সঙ্গে থাকেন না, শুকদেবের দ্বৈত ভাব পছন্দ হয় না, তিনি গিয়ে গুহার মধ্যে থাকেন। তখন তিনি একটা গান রচনা করলেন খুব সুন্দর করে, সেইটা কাঠুরেদের শেখালেন। বললেন এইবারে যদি এই গানগুলো করতে করতে কাঠ কাটবে, তখন যদি একটি লোক বেরিয়ে আসে, দেখবে যে এরকম ধরনের একজন যুবা পুরুষ, তখন তাকে আমার কাছে নিয়ে আসবে। এইসব করে টোরে শুকদেব এলেন। শুকদেব শুনতে পেলেন, কে আকৃষ্ট হলেন, তাহলে এলেন। প্রথম ভাগবত যিনি পাঠ করলেন তিনি হচ্ছেন শুকদেব। ভাগবত রচনা করলেন ব্যাসদেব, কিন্তু প্রথম যিনি এই ভাগবতটা শুনলেন এবং শুনেই মুখস্থ হয়ে গেল, বিশাল ভাগবত। আমরা মাঝে মাঝেই এই একই কথা বারবার বলছি, তাতেও মনে থাকে না। সেই তথা শুকদেব যখন ওটা শুনলেন তা পুরো মনে পড়ে গেল, তার মনে থেকে গেল। এইবারে শুকদেব যখন এসছেন, তিনি জানতে পারলেন যে বিখ্যাত রাজা পরীক্ষিত তিনি অভিশপ্ত হয়েছেন, হয়ে অভিশাপ কাটাবার চেষ্টা করছেন না, বরঞ্চ তিনি নদীর তীরে বসে দেহত্যাগ করবেন। তাই সমস্ত ঋষি মহাঋষিরা ওখানে সমবেত হচ্ছে। আর এই ঘটনাটা আমাদের হচ্ছে যুদ্ধের পরে, মহাভারতের যুদ্ধের পরে। মহাভারতের যুদ্ধ সব কিছু বিধ্বস্ত হয়ে গেছে, কোনো কিছু আর নেই। তো মানুষের মনের মধ্যে একটা হতাশা জেগেছে, কি হবে? শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন, চলে গেলেই কলিকাল এসে যাচ্ছে, কলিকালটা কী জিনিস সেটাও বোঝা যাচ্ছে না, একটা ভয়াবহ অবস্থা হচ্ছে। আমরা এখন ওই হরমুজ টরমুজ নিয়ে নানা রকমের সমস্যায় পড়েছি। আমরা সবসময় মনে হয় যে এটা কি হবে তাহলে, যদি নানান রকম করে রোজই যাই, গিয়ে দেখি একটু একটু করে তেলের দাম বেড়ে যাচ্ছে। তখন যারা গাড়ি কিনবে তারা কনফিউজ, তারা ভাবছে যে ইলেকট্রিক্যাল গাড়ি কিনবো না কি করব। এই নানান রকম নিয়ে আমরা এখন যেমন ব্যস্ত, তখনও কিন্তু ওরা ভাবছে কলিকাল যদি আসে তখন কি হবে। তখন স্বাভাবিকভাবে কৃষ্ণ যাকে অসাধারণভাবে আশীর্বাদ করেছিলেন, তার জন্মের আগে তার মায়ের গর্ভে তাকে রক্ষা করেছিলেন, সেই পরীক্ষিত মারা যাবেন এ কখনো হয়? নিশ্চয়ই ভগবান আসবেন, এসে তাকে আবার রক্ষা করবেন, এরকম একটা কিছু হবে। এই চিন্তা করে সব ঋষিরা মহাঋষিরা এসে সমবেত হয়েছেন। ওই রকম বড় একটা ঋষিদের সম্মেলন কোনো কারণ ছাড়াই, কেউ কাউকে ডাকেনি, নিজেরাই সব চলে এসছেন। রাজারা আগে যজ্ঞ করত, ঋষিদেরকে নেমন্তন্ন করতো, এখানে নেমন্তন্ন কিছু নেই।
নিজেরাই এসে হাজির হয়েছেন। কেন? কৌতূহল যে যখন এই ছেলেটি মারা যাবে তখন কি কৃষ্ণ আসবেন? কেননা কৃষ্ণ তো ওকে বাঁচিয়েছিলেন, ওর মাতৃগর্ভেই বাঁচিয়েছিলেন, নিশ্চয়ই এটা বিশিষ্ট কিছু ব্যাপার। তো সব এসে যোগ হয়েছেন এবং ওদেরকে দেখে তার ছেলে জন্মেজয়, তার কাজ বেড়ে গেল। এখন ঋষিরা এসে তো বসে পড়লেন ক্যাম্প ট্যাম্প খাটিয়ে, তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা এটা। তখন সে ব্যস্ত হয়ে পড়ল যে না, এতজন এসেছেন, তাদেরকে দেখাশুনো করতে হবে। সে আচ্ছা, মৃত্যুটাকে নিয়ে একটা উৎসব হচ্ছে, একটা লোক মারা যাবে, ওরা সব এসে বসে পড়লেন, সকাল থেকে সব চান্টিং চলছে। আপনি শুধু কল্পনা করে দেখুন, একটা লোক মারা যাবে, তাকে ঘিরে হই হই হচ্ছে। বিভিন্ন ঋষি শুধু এক একা তো আসছেন না, তার শিষ্য সব আসছে, তারা এসে সব বসছে এক একজন এক এক জায়গায়, আর প্রত্যেকেই এক একটা মহাপণ্ডিত। সুতরাং কাউকে চটানো চলবে না, তাদের জন্য থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এসব হচ্ছে টচ্ছে। কে করবে? রাজা করছে। এখন বাবা মারা যাচ্ছে, বাবার পাশে না বসে ছেলে ছোটাছুটি করছে, এইরকম একটা পরিস্থিতি হচ্ছে। মৃত্যুটা একটা উৎসবে দাঁড়িয়েছে, আর সেই উৎসবটা হচ্ছে ধর্মীয় উৎসব। আর সেই উৎসবের মধ্যে যখন কোনো ধর্মের কোনো মানুষ আসেন, তখন তাকে সেবা কী করে করতে হয়? প্রশ্ন করে করে করতে হয়। পরিপ্রশ্নেন সেবায়া, তো প্রশ্ন করতে হবে। রাজা পরীক্ষিত তিনি তখন তাদেরকে প্রশ্ন করছেন, আমরা যেগুলো পড়েছি আমরা জানি। তো তখন ওরা সব নানানজন নানান রকম উত্তর টুত্তর দিচ্ছেন। এই সময় একটা হই হই উঠল। দেখছেন কে একজন আসছে, খুব অল্প বয়স, কিন্তু বিশাল পাহাড়ের মতো শরীর, গায়ে কোনো বস্ত্র নেই। বস্ত্র না থাকায় গা থেকে নানান রকম গাছের ডাল পাড়া পাতা টাতাগুলো ঝুলছে। তখন আর ছোট বাচ্চারা, তারা বুঝতে না পেরে ওর পেছন পেছন ছুটছে, পাগল ভাবছে, তারা কেউ কেউ ইঁটও মারছে, এরকম একটা পরিস্থিতি। কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। উনি নির্বিকারভাবে একটা বিশাল মানুষ, তিনি এগিয়ে আসছেন। ওকে দেখে সবাই উঠে দাঁড়ালো। তিনি হচ্ছেন সুখদেব। আর যারা উঠে দাঁড়ালেন তাদের মধ্যে সুখদেবের বাবাও রয়েছেন। ব্যাসদেবও উঠে দাঁড়িয়ে তাকে আমন্ত্রণ করছেন, সম্মান দিচ্ছেন। এখন জ্ঞানের কাছে বাবা মা বা ছেলে এরকম কোনো কিছু নেই, জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ। তো বারবার এই কথাটা চেষ্টা করা হয়েছে বোঝাবার জন্যে। এই ভাগবতের মধ্যেই আছে যে কপিল তিনি তার মাকে উপদেশ করেছিলেন। মা ছেলেকে শিক্ষা দেয়, উপদেশ দেয়, এটা উল্টো হয়েছিল, ছেলে মাকে শিক্ষা দিচ্ছেন। আবার এখানে দেখলাম সেই ভাগবতে সেই ছেলে আসছে, বাবা উঠে দাঁড়াচ্ছে, অন্যান্য ঋষিরা উঠে দাঁড়াচ্ছেন। তখন ওই রাজা দেখলেন, তো অন্যদের জিজ্ঞাসা না করে একেই জিজ্ঞাসা করি। তো সেই তিনি প্রশ্ন করেছিলেন। যখন সুখদেব তিনি এসে ভগবানকে উপলব্ধি করে বিহ্বল হয়ে গেছেন। সুখদেব জ্ঞানী, কিন্তু জ্ঞানী যখন ভগবানের এই বিশালতাটাকে এবং তার অদ্ভুত লীলাটাকে অনুভব করছেন, তিনি বিহ্বল হয়ে যাচ্ছেন। সয়েষ আত্মা আত্মবতাম অধীশ্বর ত্রয়ীময় ধর্মময় তপোময়, এরকম করে বলা হচ্ছে দ্বিতীয় স্কন্ধে 4th অধ্যায় 19 নম্বর শ্লোকে বলা হচ্ছে, সেই যিনি আত্মা, জ্ঞানীদের মধ্যে, এবার অধীশ্বর ভগবান ভক্তদের মধ্যে। এবারে দেখুন হিন্দু ধর্ম দুটোকে এক করে দিল। এই হিন্দু ধর্মের বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা, যে যখনই কোনো কিছু হয় তখনই ওরা কখনো বিভেদ রাখে না, সঙ্গে সঙ্গে এক করে দিচ্ছে, এটাও যা ওটাও তা, এরকম করে বলতে গিয়ে বলছেন স সেই, এস এই, বা যিনি আত্মা, যাকে তোমরা আত্মা বলো। আমরা একটু আগেই শুনলাম যে সমস্ত ঋষি যারা সম্মিলিত হয়েছেন ওখানে, সবাই জ্ঞান পথের। তো জ্ঞানী যারা, তারা কি করেন? আত্মাকে তারা আত্মজ্ঞান লাভ করবার চেষ্টা করেন। তারা জিজ্ঞাসা করেন, হু অ্যাম আই, আমি কে, আমি কি এই শরীর, আমি কি এই মন, আমি কি এই দেহ, আমি কি এই, এরকম সব নানা রকম করতে থাকেন, বিচার করতে করতে গিয়ে পৌঁছান। তো সেই আত্মা সম্পর্কে বলতে গিয়ে বলছেন স সেই, এষা যিনি বা এই আত্মা, আত্মবতাম, কাদের কাছে তিনি আত্মা? যারা জ্ঞানী, জ্ঞান পথের লোক। এখন যখন একটা হিন্দু
সে কোনো ধর্মস্থানে যায়, সে কিন্তু বলবে, হে ঠাকুর ভগবান তুমি আমাকে রক্ষা করো। আর মুসলিম যখন সেই দেবস্থানে গেলেন, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। এখন যারা মুসলিম তারা ভগবানকে কী বলে ডাকে? আল্লাহ। আর হিন্দুরা বলে ভগবান, অন্যরা বলবে গড বা এরকম সমস্ত। এখানে জ্ঞানী, এখানে হিন্দু মুসলমান তো নেই, জ্ঞানী আর দ্বৈতবাদী। আর দ্বৈতবাদী যারা, তারা তো শক্তিশালী নয়, তারা তো জানে না কিছু। এই দ্বৈতবাদীদের প্রথম প্রতিনিধিত্ব করছেন জ্ঞানী শ্রেষ্ঠ, তিনি সুখদেব। তা এই বৈশিষ্ট্যটা অসাধারণভাবে ভাগবতে বলছেন, তিনি যে যাকে তোমরা আত্মা বলো, আত্মবতাম, তোমরা জ্ঞানীরা তোমরা যাকে আত্ম বলো, তিনি হচ্ছেন অধীশ্বরা, ঈশ্বরা। ঈশ্বরা মানে সেই ভগবান, তিনি হচ্ছেন ভক্তদের, তিনি কীরকম? ত্রয়ীময়। ত্রয়ী মানে তিনি বেদস্বরূপ। তোমাদের সব কিছু তো বেদস্বরূপ। তো একজন ভদ্রলোক জিজ্ঞেস করছিলেন আমাকে, এই যে ইউরোপে বেড়াতে গেছিলাম, সেখানে নানান ভক্তদের সব দেখা হচ্ছিল, সেখানে বোধহয় আমাদের মনে হয় ম্যানচেস্টারের কোনো একটা ওদের বাড়িতে ছিলাম, ওখানে সব অনেকে আসতেন, কথা বলতেন, এরা সব বেশিরভাগই অত্যন্ত উচ্চশিক্ষিত ব্যক্তি। একজন বললেন, আচ্ছা হিন্দু কাকে বলবো, কাকে হিন্দু বলা যায়? তেন এখন আমাদের হচ্ছে এই খায় না সেই খায় না, ওসব কিছু না। কাকে হিন্দু বলা যায় বলুন তো? যিনি বেদকে মানেন তিনি হিন্দু। যিনি বেদকে মানেন তিনি হচ্ছেন হিন্দু। যিনি বেদ মানেন না তিনি হিন্দু নন। ভগবানকে মানি কি মানি না সেটা কিন্তু হিন্দু নয়। না আমি ভগবানকে মানি না সুতরাং তুমি হিন্দু নও, না সেরকম নয়। কেননা আমাদের যে 6টা আমাদের ফিলোসফি আছে, 6 সিস্টেমস অফ ইন্ডিয়ান ফিলোসফি, সেই 6টা যে ফিলোসফির মধ্যে 4টেই তো মানে না, 2 জন মাত্র মানে, কিন্তু ওরা বেদকে মানে। তো বেদকে না মানলে তুমি হিন্দু নাও, সেই বলা হচ্ছে। তো উনি বলছেন ত্রয়ীময়া, তিনি হচ্ছেন বেদ রূপ, ধর্মময়া তিনি আবার ধর্মের রূপ, আর তপোময়া তপস্যার রূপ। তো বেদটা কি? বেদ হচ্ছে জ্ঞান, এই সমস্ত জ্ঞান যার মধ্যে তিনি। আর ধর্মটা কি? ধর্মটা হচ্ছে ঠিক আমি কোনটা করব এবং কোনটা করব না এই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা, এবং সেই কর্তব্য যে পালন করি সেটা হচ্ছে ধর্ম। আর তপোময়া, আর তপস্যাটা কি? নিজেকে অন্যান্য প্রলোভন থেকে বাঁচিয়ে রাখা। নানান রকম চিন্তার ঢেউ আসে, কামনা আসে, তো সেই থেকে যে যিনি নিজেকে বাঁচাতে পারেন তিনি তপস্যা করে চলেছেন। সারাক্ষণ তপস্যা করে যাই আমরা অনেক সময় জানতে পারি না, বুঝতে পারি না। যেমন আমরা রোজ অফিসে যাচ্ছি, অফিসে যিনি বস থাকেন সে লোকটা দারুণ বিরক্তিকর ব্যবহার করে, খারাপভাবে ব্যবহার করে। আমি মেনে নিই। কেননা আমার একটা দায়িত্ব আছে বাড়িতে, আমি চট করে রাগ করে ছেড়ে চলে যেতে পারবো না, আমার অন্য কোনো উপায় নেই। সেই জন্যে খুব সুন্দর গিয়ে বসে নানান রকমের কষ্ট সহ্য করে তারপরে যতটুকু আমি মাইনে পাই সেটা বাড়িতে নিয়ে আসি। আমি তপস্যা করছি না? তপস্যাই তো করছি। তো ওটাও তো তপস্যা। আমার ইচ্ছে করে লোকটাকে রোজ একটা থাপ্পড় মারি, কিন্তু আমার বসটাকে গিয়ে সকালবেলায় হ্যালো স্যার বলে 3টি থাপ্পড়, আর সন্ধেবেলা ফেরার আগে গুড বাই স্যার বলে 3টি, ব্যাস 6টা থাপ্পড় হলেই আমার চলে যায়। এখন করে এরকম ভীষণ ইচ্ছা করে, তবু চুপচাপ থাকি। বাড়িতে বউরা যখন আসেন, নানান রকমের অত্যাচার, স্বামী এটা বলছে, ও এটা, সেই মেয়েটি চুপ করে কেউ জানে আমি কোথায় যাব, মা বাবা চলে গেছেন, দাদারা ভাইরা তারা নিজেরা, আমি এখন কোথায় যাই, অসহায়। তপস্যা করছে না? করছে, সহ্য করে চলেছে। সহ্য করো বলে এরকম যে বলা হয় তপস্যা। আমরা সবাই তপস্যা করি, প্রত্যেকটি অবস্থায় তপস্যা করছি, কিন্তু যদি ঈশ্বরের জন্যে করি বাস, তাহলে ঠিক হয়ে যায়। সবাই চালাকি করছে, সবাই বুদ্ধিমান, নানা রকমের করে টোরে ওরা চলে। তো সেই বুদ্ধিটা বলছে চাতুরি, ওই বুদ্ধিটাই হচ্ছে ঠিক বুদ্ধি,
যার মাধ্যমে ঈশ্বরকে লাভ করা যায়। তো হিন্দুদের হচ্ছে ঘুরে ফিরে ওই ঈশ্বরে গিয়ে পৌঁছবে। তোমার ঈশ্বরকে যদি পেয়ে যাও বাস, তাহলে আর কোনো অসুবিধা নেই। তো এখানে বলছেন তোমরা যাকে আত্মা বলো, অর্থাৎ জ্ঞানীরা, তিনিই কিন্তু ভক্তদের কাছে ঈশ্বর। তিনি কীরকম? তিনি ওই সমস্ত বেদ ত্রয়ীময়। ত্রয়ী কেন বলল? ওই চতুর্থ যে বেদটা ঋক সাম যজু, এটাকেই ওরা বারবার বলতো বেদ। অথর্ব বেদটা অনেক পরে এসেছে, আর অথর্ব বেদটাকে ওরা যোগ করেছে কেন? অথর্ব বেদের মধ্যে বহু রকমের জ্ঞানকে একত্র করা হয়েছে। এটাও কিন্তু একটা বিপ্লব। একটা সিস্টেমের মধ্যে যাচ্ছে, শুধুমাত্র আত্মজ্ঞান থাকবে, তার উপরে যে চর্চাটা হবে সেটাই হবে। তখন আর এক দল এসে বলল কেন, অন্যরা কেন করবে না? এখন এক সময় ছিল যে রাজা তার বড় ছেলে রাজত্ব করবে। আমাদের রামচন্দ্রের সময় থেকে দেখে আসছি যে তার একটু পরে জন্মেছে, এক ঘন্টা বা কয়েক মিনিট পরে জন্মেছে বলে ভরত রাজা হতে পারছে না। সবাই বলছে না, ভরত কেন রাজা হবে? আবার আমরা দেখলাম যে যুধিষ্ঠির একটু আগে জন্মেছেন বলে দুর্যোধন বেচারি রাজা হতে পারছে না। তো কেননা সিস্টেম হচ্ছে বড় ছেলে রাজা হবে, এইরকমভাবে সমস্ত সিস্টেমগুলো থাকতো। এখানেও কিন্তু ওরা বলতো শুধু আত্মকে নিয়ে যে আলোচনা সেটাতেই বেদ। পরে একদল বলল না, যে কোনো জ্ঞানই হচ্ছে বেদ। বেদ শব্দের অর্থ জ্ঞান। সেই জন্যে চতুর্থ যে বেদটা ঋক সাম যজু, অথর্ব বেদটাকে অনেকে বেদ বলে মানত না। তাই তিনটে বেদের কথা বলা হলো ত্রয়ীময়। কিন্তু বেদ হচ্ছে চারটে। অথর্ব বেদের মধ্যে অনেক রকমের সমস্ত শিক্ষা আছে, যেমন কেমন করে কৃষি কাজ করতে হয়, কেমন করে ঘোড়া পালন করতে হয়, ইত্যাদি ইত্যাদি সব করে বলেছে। তো ত্রয়ীময়। তারপরে ধর্মময়। তো ধর্মটা ভগবান বুদ্ধদেব, ওই 1 তারিখে ভগবান বুদ্ধের জয়ন্তী ছিল, 1 মে। আবার 1 তারিখে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস। স্বামী বিবেকানন্দ 1897 কলকাতায় 1 মেতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। তো বুদ্ধদেব 3টে স্লোগান তাকে ওদেরকে দেওয়া হয়, বলে বুদ্ধম শরণম গচ্ছামি, ধর্মম শরণম গচ্ছামি, আর সংঘম শরণম গচ্ছামি। তো বুদ্ধটা কি? বুদ্ধ হচ্ছেন সেই আদর্শ যিনি মানব রূপে প্রকাশিত হয়েছেন, গুরু রূপে প্রকাশিত হয়েছেন, সেটা হচ্ছেন বুদ্ধ, আমাদের কাছে শ্রীরামকৃষ্ণ। তারপরে বললেন ধর্মম শরণম গচ্ছামি। ধর্ম মানে কি? তার যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা পালন করব। তিনি যেভাবে আমাদেরকে চলতে বলছেন আমরা সেইভাবে চলব, এবং চলে তার কাছ থেকে আমরা সমস্ত আমাদের জ্ঞানটা পাবো। তো বুদ্ধদেব তিনি 8টা কথা বললেন। সে 8টাতে বললে প্রথমে সম্যক দৃষ্টি, তো ইত্যাদি বিচার, এরম করে করে করলেন 8টা। আমাদের রামকৃষ্ণ ঠাকুর বললেন যে তুমি যে করবে, প্রথম হচ্ছে আন্তরিকভাবে ঈশ্বরকে ডাকো, সত্যকে ধরে থাকো। আর সত্যকে যে ধরে থাকে সে ঈশ্বরের কোলে শুয়ে থাকে। তো এইরকম করে করে যে শিক্ষাটা, তিনি ধর্ম। অন্যরা অন্যরকম করে করে, বেশ তো করুক না। আমি যখন এখানে আসছি আমার হচ্ছে এইটি ধর্ম, এটা নিয়ে চলবো। তো ধর্মম শরণম গচ্ছামি। তারপরে বললেন সংঘম শরণম গচ্ছামি, একত্র হয়ে করব। এই যে আপনারা দেখুন কতজন একসঙ্গে বসে, আপনারা প্রত্যেকে একজন আছেন যিনি সবারকে ছড়িয়ে দিচ্ছেন, আমরা একসঙ্গে মিলিত হব, এই সময় ভাগবত পাঠ করব, ইনি করবেন, যিনি করবেন তার সঙ্গে যোগাযোগ করছেন, করে একটা ধর্ম সম্মেলনের ব্যবস্থা করছেন, ধর্ম আলোচনার ব্যবস্থা করছেন। তো এইটাতে একসঙ্গে একজন বললো কেন তুমি এই 6টা থেকে করছো, 7টা থেকে করলে ভালো হয়, একজন বললো 5:30 হলে ভালো হয়, নানা রকমের হতেই থাকে। এখন এই যেগুলো হচ্ছে নানা রকম কনফ্লিক্ট, আলোচনার মধ্যে দিয়ে সেই সব কিছু মিলিয়ে আবার বন্ধুভাবে, ভাই ভাবে আমরা একসঙ্গে চলছি, এটা হচ্ছে সঙ্গ। একা একা যখন আমি বলছি সেটা তো সবাই করতে পারে, কিন্তু আমার অহংকার, আমার ইচ্ছা নানান রকমভাবে প্রতিঘাত হচ্ছে, তথাপি আমি সেটাকে সব কিছুকে নিয়ে মিলিয়ে চলেছি। তাতে উপকারটা কার হচ্ছে? আমার হচ্ছে। না আমরা কি একটু হলেই রেগে মেগে, না দরকার নেই। এই যে বাঙালিরা 5 জনে মিলে একটা দুর্গাপুজো করলো 1920 সালে,
1921 সালে 3 জন বেরিয়ে গেল, বলে ওদের দুজনের সঙ্গে থাকা যায় না, আমরা আয় 3 জনে মিলে। এবারে 1922 সালে আবার ওই 3 জন থেকে আরেকজন বেরিয়ে গেল। কেন বেরিয়ে গিয়ে আলাদা আলাদা করে দুর্গাপুজো করে? মা দুর্গা কি আলাদা? তা নয়, আমার মতো করে করব। খিচুড়িতে ঘি দেবো কি দেবো না আমার ডিসিশন। তো এখন সেই সমস্ত করে সমস্ত অহংকার থেকে আমরা বিচ্ছিন্ন হই। অহংকার কি করে? বিচ্ছিন্নতা নিয়ে আসে। আর যেই অহংকার বিচ্ছিন্নতা আনে, সেই অহংকার আমাদের কখনোই ভগবানের কাছে নিয়ে যেতে পারে না। তো এই জন্য ঠাকুর বললেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। তো সংঘটা কেন? রামকৃষ্ণ সংঘ, এত ধরনের মানুষ রয়েছেন, এক হয়ে চলেছে। আমার লক্ষ্য ভগবানকে লাভ করা। সুতরাং ঠাকুর যাকে প্রেসিডেন্ট পদে বসাবেন, তিনি যা বলবেন শুনব। যাকে তিনি জেনারেল সেক্রেটারি পদে বসাবেন, যা বলবেন শুনব, আমার কোনো আপত্তি নেই। এই যে আমি ছেড়ে দিচ্ছি, আমাকে যা বলা হবে করব, উপকারটা কার হচ্ছে? আমার। তো তাই বলা হচ্ছে, এই যে সঙ্গ, একসঙ্গে থাকা, এটার উপকারটা হচ্ছে এইটা। তো এই তিনি তারপরে বলছেন যে জ্ঞানীর যিনি আত্মা, তিনিই ভক্তের কাছে ভগবান, তিনিই জগৎ স্রষ্টা। বলতে গিয়ে বলছেন, প্রচোদিতা येन পুরা সরস্বতী বিতন্নতা অজস্য সতীম স্মৃতিম হৃদি সলক্ষণা প্রাদুর্ভবাৎ কিল অস্যৎ। এখন ব্রহ্মার মুখ থেকে এইটা হচ্ছে, প্রচোদিতা येन পুরা সরস্বতী। সৃষ্টির শুরুতে যিনি ব্রহ্মাকে এই জ্ঞানটা দেন, সরস্বতী। তো তিনি দেখবেন ব্রহ্মার স্ত্রীকে হচ্ছেন, ব্রহ্মার শক্তি হচ্ছেন সরস্বতী। তা এই হিন্দুরা ওই যে শক্তি, তাকে একটা নারী রূপ দিয়েছে। সত্যি সত্যি নারী না, কিন্তু এরকম একটা পুরুষ নারী থাকলে আমাদের বুঝতে সুবিধে হয়। আমরা এইভাবে দেখে দেখে অভ্যস্ত, তো তাই সেই জন্যে। আবার শুধু তাই না, নারী কোথায় বসবে? বাঁ পাশে বসবে। কেন না? ছেলেরা ডান হাতটা বেশি নাড়াচড়া করে, সেই জন্য বাঁ দিকে বসলে সুবিধে, বাঁ হাত বেশি নড়ে না। আচ্ছা, ঠিক আছে, নানা রকম করে শক্তিকে বাঁ দিকে বসিয়ে রেখেছে, নানা রকম নানান সমস্ত থাকে। এখন ওই বাঁ দিকে তিনি শক্তি বসে আছেন, তিনি হচ্ছেন ইয়ে। এখন কথাটা হচ্ছে, এই শক্তিটা আসলে কে? যে জ্ঞানের মধ্যে দিয়ে আমি কাজটা করছি। তো ব্রহ্মার কাজটা কি? ব্রহ্মার কাজ হচ্ছে সৃষ্টি করা। সৃষ্টি করতে গেলে কি করতে হয়? জ্ঞানের দরকার হয়। তো জ্ঞান সরস্বতী। তখন হিন্দুরা আর একটা ডিভিশন করলো, একটা ছোট্ট ছোট্ট ওরা ভাগ করে দিচ্ছে, যে জ্ঞানটা সরস্বতী দেখাশুনো করবে, আর অর্থ সম্পদ ইত্যাদি লক্ষ্মী দেখবে, এরকম করে করে। তো সেই জ্ঞানটা সরস্বতী। এখানে বলছেন প্রচোদিতা येन পুরা সরস্বতী। তো সরস্বতী অর্থাৎ জ্ঞান। সরস্বতী মানে কিন্তু সরস্বতী না, সরস্বতী মানে জ্ঞান। জ্ঞানটা কাকে দেওয়া হলো? ব্রহ্মাকে। এখন যেই বলা হলো দেওয়া হলো, তখন প্রশ্ন হইল, তার মানে আর একজন কেউ আছে নাকি? ব্রহ্মাই তো স্রষ্টা, তিনিই তো সৃষ্টি করেন, তাঁকে আবার কে জ্ঞান দিচ্ছে? তখন আবার একটা জিজ্ঞাসা উঠছে, ও তাই তো, ও এই ব্রহ্মা আবার কাছ থেকে শিখলেন। প্রচোদিতা येन পুরা সরস্বতী। সৃষ্টির প্রারম্ভে এই জ্ঞান কাকে দিলেন? বিতন্নতা অজস্য, এই যে প্রকাশ করছেন, সতীম স্মৃতিম হৃদি। কিভাবে সৃষ্টিটা হচ্ছে? একদম নতুন কিছু আবিষ্কার করছে না, তাকে যখনই আমি জ্ঞানটা দিচ্ছি, মানে এটা আগেই ছিল। এটা এগুলো একটুখানি ভালো করে বুঝতে হবে, যে সৃষ্টিটা কি? সৃষ্টি অনন্ত। সৃষ্টিটাও কিন্তু অনন্ত। কেন? কবে যে সৃষ্টি হয়েছে কেউ জানে না। আপনাদের বলেছিলাম, মনে যদি থাকে, আমি যখন প্রথম জয়েন করলাম, তারপরে এরকম পড়া হচ্ছে, তখন আমি একজন সাধুকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আমার যখন প্রথম জন্ম হলো, আমি খুব টেনে প্রথমটা বলেছিলাম, তোমার কর্মফল যে বলছেন, আমার যখন প্রথম জন্ম হলো, তখন বলে যতই টানো, প্রথম বলে কিছু নেই। কেন কি? কবে প্রথম বলবে, কাকে প্রথম বলবে? আমরা বারবার জন্মাচ্ছি, সেই জন্যে সৃষ্টি হচ্ছে অনন্ত। কবে প্রথম সৃষ্টি হলো কেউ বলতে পারে না। আমরা সেমিটিক রিলিজিয়ানে ওরা একটা ডেট দিয়ে দেয়, এই ডেটে ভগবান আকাশ সৃষ্টি করলেন,
তারপরে নেক্সট ডেটে উনি জল সৃষ্টি করলেন, করে একটা কে দিল, একটা লোক সে বসে বসে দিল, বলে দিল। ঠিক আছে, আমরা সেটা মেনে নিয়ে চললাম। তো হিন্দুরা আবার তা তো নয়, তুমি বললে বলে মানবো তা নয়, এমন প্রশ্ন করতে থাকে। সেজন্য একজন লোক খুব সুন্দর একটা কিছু বলছিল, গল্প টল্প, যে একটা পাতা পড়ছে সেটা বাঘ হয়ে যাচ্ছে, আর একটা পাতা পড়ছে সেটা কুমির হচ্ছে। তখন পাতাটা জলে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। তখন একটা লোক উঠে বলল, আচ্ছা ধরুন পাতাটা যদি হাফ জলে পড়েছে হাফ ডাঙায়, বলে এই ব্যাস, হিন্দু এসে গেছে, আর আমি গল্প বলবো না। কেননা হিন্দু মানেই তর্ক করবেই করবে, প্রশ্ন করবেই করবে। আচ্ছা হাফ জলে পড়েছে হাফ ডাঙায় পড়েছে, তোমার এইসব মাথায় করা, বলছি একটা গল্প শোনো না, সে শুনবে না। বলছে যে জলে পড়লে যদি কুমির হয় আর ডাঙায় পড়লে বাঘ, হাফ হাফ হলে কী হবে? এইগুলো হিন্দু সব সময় জিজ্ঞাসা করতে থাকবে। আর এই জিজ্ঞাসাটা যখন করে, তার থেকে সত্যি সত্যি নানান রকম উত্তর আসে। আর এই উত্তরটা বলছে যে তাকে তাহলে কে দিল? সতীম স্মৃতিম হৃদি, তার মধ্যে যে স্মৃতিটা ছিল সেইটা জাগ্রত হলো, হয়ে স্বলক্ষণা প্রাদুর অভূত কিল অস্যতা, তিনি সৃষ্টির পক্ষে স্মৃতি দিলেন এবং সেইটাই ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হতে লাগলো। তা আমাদের যে সৃষ্টিটা, সেটা কবে কেউ করেছে কেউ জানে না। তাই স্বামীজিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাদের হিন্দু ধর্মে কবে প্রথম সৃষ্টি হয়, স্বামীজি বলেছিলেন, হিন্দুজ আর বোল্ড এনাফ টু সে উই ডু নট নো। অ্যান্ড সৃষ্টি কবে শুরু হয়েছে বললেই ভগবানের শুরুটা এসে যায়। তাহলে তা তো হবে না, তিনি যেমন চিরন্তন, সৃষ্টিটাও চিরন্তন। তা আমরা মনে করছি শুধু আজকে এটা, তা কিন্তু না, এটা কমপ্লিট হয়েই চলেছে। তো তিনি ওই পঞ্চভূতের সাহায্যে জীব শরীর তৈরি করে তার মধ্যে অবস্থান করেন, করে তিনি ইন্দ্রিয় ইত্যাদি ইত্যাদি করে অবস্থান করতে থাকেন। তো এইটা আমরা যখন দেখলাম, রাজা পরীক্ষিত সুখদেবকে যে জিজ্ঞেস করেছিলেন সর্বশক্তিমান পরমেশ্বর তার মায়া শক্তির সাহায্যে কিভাবে, তিনি 3টে প্রশ্ন করেছিলেন। তিনি বলছেন আমাকে একটু বুঝিয়ে দিন। প্রথমে বলেছিলেন আমার কি করা উচিত, তো ঈশ্বরকে স্মরণ করো। তাহলে বেশ, তো ঈশ্বরকে স্মরণ করব। আচ্ছা তিনি ঈশ্বর কি করেন? তিনি জগৎ স্রষ্টা, তিনি জগৎ রক্ষাকর্তা, তিনি জগতের ধ্বংসকর্তা, তিনি ছাড়া আর কিছু নেই। তখন ও বললো আচ্ছা 7 দিনের মধ্যে মারা যাবে, তবু জানবার ইচ্ছা। তখন বলছে 7 দিন পরে মারা যাবে, তোর এত জানার কি দরকার, তাড়াতাড়ি করে ধ্যান করতে বসলেই হলো, তা না। তখন বলছে আচ্ছা এইটা একটুখানি বলে দিন তো দেখি, জগৎ যে যিনি সৃষ্টি করেন, স্থিতি বিনাশ করছেন, তিনি আসলে কে আর কেনই বা করছেন? জগৎটা সৃষ্টি করে তারপরে তো সেটাকে রক্ষা করছে, তারপরে বিনাশ করে চলে যাচ্ছে, তিনি কেন করছেন এরকম? আর কি কি শক্তির আশ্রয় করে তিনি এই খেলাটা খেলছেন, আর নিজেকেই নানান রূপে সৃষ্টি করে তিনি লীলা করছেন, এই তত্ত্বগুলো আমাকে একটু বিস্তারিতভাবে বলুন। এইটা হচ্ছে প্রশ্ন। তো যখন আমি কি করব, আমার মৃত্যু এসে গেছে, তখন উনি বলেছিলেন ঈশ্বরকে ডাকো বলে। এইসব আলোচনাগুলো আমরা আগে করেছি। এইবারে তিনি প্রশ্ন করছেন, আচ্ছা আপনি বললেন তিনি সৃষ্টিকর্তা, এবারে কিন্তু আমরা অদ্বৈত বেদান্ত থেকে নেমে চলে এলাম, এসে আর একটা জায়গায় পৌঁছলাম। নামা ওঠার কথাটা না বলাই ভালো, অদ্বৈত বেদান্ত থেকে সরে গিয়ে আমরা দ্বৈত অবস্থায় পৌঁছলাম। এই দ্বৈত অবস্থাতে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত সেটা অ্যাকসেপ্ট করে সেইটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন। আচ্ছা কথা হলো, অন্য যে কোনো লোক তো জিজ্ঞাসা করতে পারতো, তার জিজ্ঞাসার উত্তর হতে পারতো না, রাজা করবে। কেন রাজা? কেননা যাদের অর্থ থাকে, যাদের শক্তি থাকে, তারা ধর্মের মধ্যে যেতে চায় না। তাদের কাছে ধর্ম, আরে যারা সব দুর্বল ওরাই ভগবানের কাছে সাহায্য চায়, আমার কাছে কিসের কাজ করবো, আমি আমার নিজের শক্তিতে করি। এই জন্যে বলছেন যে না, জগতের মধ্যে শ্রেষ্ঠটাকে, সমাজের মধ্যে শ্রেষ্ঠকে রাজা। এই রাজার যদি ঈশ্বর সম্পর্কে জানবার ইচ্ছা হয়, প্রজাদের হবেই হবে।
সেখানে ভগবদ গীতাতে বলছেন যারা শ্রেষ্ঠ ব্যক্তি তারা যা যা করেন সমাজের সাধারণ লোকেরা ওইটাই ফলো করে। সেই জন্যেই শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে খুব সাবধানে থাকতে হয়। এই যে যারা সমস্ত সিনেমা আর্টিস্ট মুভি করেন, মুভি নানা রকমের গল্প সব লোক সামনে দেন, ওদেরটা মনে রাখা উচিত। ওরা কিন্তু বুঝতে পারেন না, ওরা মনে করেন আমরা তো মুভি তৈরি করি, তা নয়, ওরা জগৎকে শিক্ষা দেন, খুব বড় শিক্ষক ওরা। এবং এই শিক্ষাটা জাগতিক শিক্ষা যেটা দিচ্ছেন ওটা খুব সুন্দরভাবে দিলে মানুষও সেটা শিখবে। যেমন আমি দেখেছি কোনো কোনো মুভিতে, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান মুভিগুলোতে, যেই চিঠি এলো পরম করে ওই মুখটা ছিঁড়ে কাগজটা মাটিতে ফেলে দিল, ওটা পরিষ্কার করবে কে? সেজন্যে প্রথমেই এইগুলো একদম ঠিকভাবে করা, যে না এই জিনিসটি ছিঁড়ে আমি মাটিতে ফেলবো, এইখানটা নোংরা হবে, ওটা কে পরিষ্কার করবে? এই যেই ছিঁড়লো না, ওর ছিঁড়ে একটা ঠিক জায়গায় ফেললো, এবার দেখবেন সাধারণ লোকেরা না ঠিক ওইটাই করবে। यद यद আচারতি শ্রেষ্ঠ তত্তদ এবে ইতরো জনাঃ। ইতরো জনা মানে হচ্ছে সাধারণ ব্যক্তি, শ্রেষ্ঠ লোকেরা যা যা করে তাই করে। তাই ওই শ্রেষ্ঠ লোকেদের খুব সাবধানে থাকতে হয়, খুব সাবধানে থাকতে হয়। এইখানেতে জগৎ সৃষ্টি স্থিতি বিনাশ করছেন, কি শক্তি আশ্রয় করে স্বয়ং খেলছেন এবং নিজেকেই নানান রূপে সৃষ্টি করে লীলা করছেন, এই তত্ত্বগুলি আমাকে একটু বিস্তারিত বলুন। রাজা পরীক্ষিতকে উত্তর দিতে শ্রী সুখদেব ভগবানের বর্ণনা করছেন এবং সৃষ্টি সম্পর্কে বলতে গিয়ে বললেন, হে রাজন, সৃষ্টির শুরুতে নারায়ণ যা ব্রহ্মাকে বলেছেন আর ব্রহ্মা সেই তত্ত্ব নারদকে বলেছেন, আমি সেই কথাই তোমাদের বলবো। এখন এটা হচ্ছে পরম্পরা। আমি সৃষ্টি করে বলে দিলাম সেটা কিন্তু বলছেন না, বলছেন যে যখনই দেবত্বের জ্ঞান, ঈশ্বরের জ্ঞান বা ধর্মতত্ত্ব চলে দেওয়া হয়, তার একটা পরম্পরা থাকে। আমি নিজে নিজে একটা কিছু পেয়ে গেলাম তারপরে সেটা বলে যাচ্ছি, তা হবে না। একটা পরম্পরা থাকতে হবে, পরম্পরা না থাকলে সেটাকে মানা হয় না। সেই জন্য সুখদেবের মতো লোকও বলছেন যে দেখো, নারায়ণ মানে কি? নর মানে হচ্ছে নর শব্দের অর্থ হচ্ছে সর্বব্যাপিত্ব, সমস্ত প্রাণী তাদেরকে বলা হয় নর। যখন সব কিছু তাকে বলা হচ্ছে নর। আর অয়ন মানে কি? যিনি তার মধ্যে থাকেন। আর প্রত্যেক প্রাণীর মধ্যে যিনি থাকেন তিনি নারায়ণ। এই যে নারায়ণ শব্দটি আমরা বলি, প্রত্যেক প্রাণীর মধ্যে, অন্তরের মধ্যে কি থাকে? প্রাণটা থাকে। এই প্রাণটি কি? আত্মা। সেজন্যে যিনি আত্মস্বরূপ তিনি হচ্ছেন নারায়ণ। তিনি ব্রহ্মাকে যা বলেছেন, ব্রহ্মা হচ্ছেন প্রথম স্রষ্টা। তাকে সৃষ্টি করেছিলেন কে? ওই নারায়ণ করেছিলেন, শ্রী বিষ্ণু করেছিলেন, ভগবান করেছিলেন। তো তিনি ব্রহ্মাকে কেন সৃষ্টি করলেন? না, ওর মাধ্যমে এই সমস্তগুলো হবে, তিনি ডাইরেক্টলি আসছেন না। আর ব্রহ্মা সেই তত্ত্ব নারদকে বলেছেন, কেননা নারদ ওই শিক্ষাটা সারা জগৎকে দেয়। নারদ হচ্ছেন টিচার, উনি এই জ্ঞানটি নিয়ে সমস্ত সবাইকে দেবেন। আমি তোমাকে সেই কথাগুলো বলবো বলে এইখানেতে আমরা এবার দ্বিতীয় স্কন্ধের ৫ম অধ্যায় থেকে নারদ শুরু করছেন। তো তিনি ওই প্রণাম করে করছেন, দেব দেব নমস্তস্তু ভূত ভাবনা পূর্বজা। নারদ বলছেন ব্রহ্মাকে, আমি অনাদি দেবশ্রেষ্ঠ জগৎস্রষ্টা, আপনাকে নমস্কার করি। নারদকে সৃষ্টি করেছিলেন ব্রহ্মা। তো নারদ জানতেন ব্রহ্মাই হচ্ছেন স্রষ্টা। সুতরাং তিনি ব্রহ্মাকে বলছেন, আপনি হচ্ছেন জগৎস্রষ্টা, আপনাকে আমি প্রণাম করি। যে দেব দেব, হে পূজ্য দেব, নমস্তস্তু ভূত ভাবনা পূর্বজ, যে তুমি অনাদিতে, মানে আগে তুমি যে জগৎটা সৃষ্টি করেছ, তৎ বিজানিহি, আমি সেটা জানবার ইচ্ছা করি। তুমি আমাকে কি সেটা বলবে? যে আত্মতত্ত্ব বলা হচ্ছে। তখন এরকমভাবে তিনি বলে যাচ্ছেন, যখন আমি কাউকে যখন বলা, দেখবেন আমরা যখন যাই তখন আমরা বসে আছি, একটা বক্তৃতা করব, কোনো আলোচনা হবে, তার আগে ওখানকার কেউ যারা নিমন্ত্রণ করেন তারা আমাদের সম্পর্কে বলেন। ঈশাত্মানন্দ তিনি এত সালে আমেরিকা এসছেন, এত সালে তিনি
দীক্ষা লাভ করেছেন, এত সালে জয়েন করেছেন, এই করেছেন ইত্যাদি করে একটা লিস্ট বলে দেয়। তো বলে টলে এরকম একবার একজন সাধু, তিনি, আমরা গিয়েছিলাম কোনো একটা জায়গায়, তো তার সম্পর্কে যে বলছে সেটা ওর সম্পর্কে বলার কথা নয়, আরেকজন সম্পর্কে। তো তিনি হচ্ছেন রামকৃষ্ণ মঠ মিশনের, তিনি অচ্ছি মানে হচ্ছে ট্রাস্টি, তো ইত্যাদি ইত্যাদি বলে যাচ্ছে। যার সম্পর্কে বলেছে যে বক্তৃতা করবে, সে চুপ করে বসে আছে। আরেকজন তখন শুনে ছুটতে ছুটতে আসছে, না বলছে না 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 না, এইটা ওর সম্পর্কে নয়, ওর পরের চিঠি, পরের লেখাটা দেখো, পরের লেখাটা হয়েছে। যে কাগজগুলো রেখেছিল যেটা দিকে দেখে পড়ছে, সেইটা এদিক থেকে ওদিক হয়ে গেছে। তখন উনি বলছেন, একটু ভালো ভালো কথা বলছিল, তাতে তোমার রাগ হচ্ছে কেন? আমার সম্পর্কে ও ও একটু ভালো ভালো কথা বলছিল, উনি এতগুলো বই লিখেছেন, উনি এই করেছেন, আর একজন সম্পর্কে লেখাটা এর সম্পর্কে বলে যাচ্ছে। তো ও চুপ করে বসে বসে শুনছিল। আমার খুব হাসি পেলো, আমিও ওখানে ছিলাম ওই ইয়েতে। তো ওখানেতে এই যখন ছুটে ছুটে দূর থেকে ছুটে ছুটে উনি আসছেন, না বলছেন না না না, এই লেখাটা ওনার সম্পর্কে নয়, পরেরটা পরেরটা করছেন। তখন এই মহারাজ বলছেন, আচ্ছা আমার সম্পর্কে একটু ভালো ভালো কথা বলছিল, তাতে তোমার রাগ হচ্ছে কেন? তো শুনি না, লোক একটু শুনুক। তো এরকম আর কি, যখন ইন্ট্রোডাকশন দিচ্ছে, তখন সেই ইন্ট্রোডাকশনে আমি কি করেছি না করেছি এই সমস্ত করতে থাকেন। নারদ ব্রহ্মাকে, যদিও তাঁর স্রষ্টা, তাকে খুব খুশি করবার জন্যে বলে বলে যাচ্ছেন যে হে প্রভু, এই যে জগৎ যার দ্বারা প্রকাশিত, যিনি এর আশ্রয়, যার দ্বারা সৃষ্ট বিলীন, তুমি হচ্ছ সেই, তুমি এইগুলো আমাকে একটু ভালো করে বুঝিয়ে দাও। একাকী আপনি নিজ মায়ার শক্তির সাহায্যে পঞ্চভূতাদির দ্বারা প্রাণীকুল সৃষ্টি করেছেন, এক সৃজসী ভূতানি ইত্যাদি ইত্যাদি। তো উনি এরকমভাবে বলে যাচ্ছেন যে স্বাভাবিক, আমরা যখন যাকে জানি তাকেই তো বলবো, তো খুব সুন্দর করে বলছেন। তারপরেই বলছেন, তুমি আত্মনো ভাবসে তানি না পরা ভাবয়ন স্বয়ং আত্মশক্তি অবষ্টভ্য উর্নাভি ইত্যাদি। উর্নাভি মানে হচ্ছে মাকড়সা। উনি বলছেন মাকড়সা যেমন সৃষ্টি করে, তো তুমি তোমার মধ্যে থেকে সৃষ্টি করেছো। তোমার বৈশিষ্ট্যটা কি? তুমি কারোর সাহায্য নিচ্ছ না, তুমি নিজের শক্তিতে সব কিছু করছো। এরকম করে করে নারদ সমস্তটা বললেন। হে সর্বশক্তিমান, এই জগতে আপনার অপেক্ষা উৎকৃষ্ট। তারপরে এই শব্দটা খুব ইন্টারেস্টিং। এই 6 নম্বর শ্লোকে বলছেন, এই জগতে আপনার অপেক্ষা উৎকৃষ্ট বা নিকৃষ্ট কিংবা সমান কেউ নেই। এটা খুব মজার কথা। এখন ভগবানকে বলছে আপনার অপেক্ষা উৎকৃষ্ট, সব শ্রেষ্ঠ, খুব ভালো, আর আপনার মতো খারাপ কিংবা আপনার সমান কেউ নেই। কি অদ্ভুত কথা না? তো এখন বলা হলো যে এই যা যা খারাপ আছে, খারাপের মধ্যে সব থেকে খারাপ যেটি, ওটা আপনি। যা সব থেকে ভালো যেটা, ওটা আপনি। আপনার সমান কেউ নেই। যখন একটা সৃষ্টি হবে, তখন একজন বাবার মা, তারা সমানে প্রার্থনা করছে ভগবানের কাছে। তো ভগবান বিষ্ণু বলেন, কি চাই? বলে আপনার মতো একটি ছেলে চাই। বলে আমার মতো ছেলে? আচ্ছা দাঁড়াও দেখি, একজন কাউকে যদি পাই পাঠাচ্ছি। তারপরে খানিকক্ষণ পরে ভগবান বিষ্ণু ফিরে এসে বললেন, না আমার মতো আর কাউকে পেলাম না, সুতরাং তুমি তো আমাকেই যদি চাও, আমার মতো যদি চাও, তাহলে আমাকেই তো আসতে হবে, আর কি করব? তখন একজন জিজ্ঞেস করছিলেন, অনেক সময় এই কথা টথা শুনে ভালো লাগে, তো তাই বলছেন, মহারাজ আপনার মতো যদি কেউ তাকে একটু পরিচয় করিয়ে দেবেন। তাই আমি বললাম যে বেশ ঠিক আছে, ওই টিভিতে যখন দেখবেন সব আছে, ওইটি পরিচয় করিয়ে দেবো, কারণ আমার মতো আর কাকে পাবো? এক একজন এক একটা স্পেশালিটি থাকে, তো আমাকে ভালো লাগছে মানে ওই আমারটাই হতে হবে, আর কি কাকে বলবো? তো এইখন সেই ভগবান বিষ্ণু, তিনি ওইরকমভাবে তার বাবা মাকে বললেন, তাহলে আর তো আমার মতো কাউকে খুঁজে পাচ্ছি না, তাহলে আমি তোমার সন্তান হয়ে জন্মাবো। তো ভগবান বিষ্ণু পরবর্তীকালে জন্ম নিচ্ছেন। তো এখানে যখন আপনি বলছেন যে আপনার মতো উৎকৃষ্ট, এত ভালো আর কেউ নেই, আবার সঙ্গে সঙ্গে কি সাহস, বলছে আপনার মতো নিকৃষ্ট এরকমও আর কেউ নেই। এটা যদি কোনো আমাদের দেশনেতাকে বলা হয়, তাহলে আর সে বাঁচবে না, সঙ্গে সঙ্গে তাকে ওই আমেরিকা বলে একটা কি যেন জেল আছে, সেখান থেকে আর কেউ ফেরে না, ওই ওখানে পাঠিয়ে দেবে।
তখন এইরকম আমরা রেগে যাব। কিন্তু এই হচ্ছে হিন্দু ধর্ম। ভগবানকে বলা হচ্ছে তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর সর্বনিকৃষ্ট হচ্ছে তুমি। ভেবে দেখুন তো, যেই বলবে সব ভক্তরা রেগে যাবে না? রেগে যাবে তো। কেন বলা হচ্ছে? বলছে তিনি ছাড়া তো কেউ নেই। সুতরাং যখন একটা নিকৃষ্ট কোনো কিছু হচ্ছে, অত্যন্ত খারাপ কিছু হচ্ছে, সেটা এলো কোত্থেকে? যদি বলো বাইরে থেকে এসেছে, যেমন সেমিটিক রিলিজিয়ান, ওরা ওই শয়তান কিংবা স্যাটার্ন এই সমস্ত নানা রকম বলে, ডেভিল বলে, বলে একটা আলাদা কোনো গ্রুপ তৈরি করবার চেষ্টা করে। ওরা আলাদা, ভগবান আলাদা। ভীষণ ভুল, হতেই পারে না। যেই বলা হলো সঙ্গে সঙ্গে ভগবানের শক্তিটা দুখণ্ডিত হয়ে গেল। ওইটা হিন্দুরা করবে না। একেবারে উকিলি বুদ্ধি এমনভাবে লিখবে যে তুমি কিছুতেই ওটাকে পার করতে পারবে না। তো সেই জন্যে ওখানে বলছেন তোমার মতো উৎকৃষ্ট, তোমার মতো নিকৃষ্ট কিংবা তোমার সমান আর কেউ নেই। মনুষ্য আদি অথবা যে রূপ কিংবা নানান রকমের সাদা, কালো, লাল, এই যে গুণ, মোটা ও স্থূল এবং সূক্ষ্ম, এই সমস্ত বস্তু তোমার থেকে সৃষ্টি হয়েছে। এই শব্দগুলো কেন ব্যবহার করছে? যাতে এমন একটা কিছু নেই যেটা তোমার বাইরে। বুঝলে? তখন ওকে বলছেন যে তুমি আমাকে এবার একটু বলে দাও যে তুমি কেমন করে সৃষ্টি করেছো, সেইটা আমাকে একটু বুঝিয়ে দাও। তো 8 নম্বর শ্লোকে বললেন যে তুমি কেমন করে। আর একটা কথা, সৃষ্টির আগে তুমি যে ধ্যান করলে, কার ধ্যান করলে? তুমি তো সৃষ্টি করছো, তা তুমি আবার কার ধ্যান করলে? তার মানে তোমার থেকেও বড় কেউ কি আছে? একটা সংশয় জেগেছে নারদের মনে। নারদ কে? ব্রহ্মার সৃষ্টি সন্তান, ব্রহ্মার সৃষ্ট সন্তান। এই নারদ ব্রহ্মাকে বলছেন আমি দেখলাম আপনি জগৎ সৃষ্টি করবার আগে ধ্যান করছেন, প্রত্যেকবার একটা করে সৃষ্টি করছেন, তার আগে ধ্যান করছেন। তার মানে কি আপনার থেকেও বড় কেউ আছে যার কাছ থেকে আপনি সব জ্ঞান নিচ্ছেন? আমরা এইখানেতেই আজকে শেষ করব। এরপরে এই ব্রহ্মা কি বললেন সেটা পরের মাসেতে আবার করব। তো আজকে আমরা 3 বার শান্তি বলে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।